এই কূপের পানি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছিলেন এবং এই কূপটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ষার আঘাতে আবিষ্কৃত হয়েছিল। এই কূপের নাম হচ্ছে বিরুল জওরানা। আর আমাদের পাশেই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদের নাম হচ্ছে মসজিদে জওরানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের প্রান্তর থেকে হাজার হাজার সাহাবায়ে কেরামকে নিয়ে এখানে অবস্থান করেছিলেন। অনেক দিন নবীজি এখানে স্টে করেছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন। এখানে পানির অনেক অভাব ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা বর্ষা ছিল। বর্ষা দিয়ে নবীজি হয়তো এই স্থানটিতেই নবীজি আঘাত করেছিলেন এবং এখান থেকে এই কূপটা প্রবাহিত হয়েছিল। সুবহানাল্লাহি বিহামদি। তখন হাজার হাজার সাহাবায়ে কেরামরা এখান থেকে পানি পান করেছেন। নবীজি এই কূপের পানি দিয়ে গোসল করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মসজিদে জওরানায় কিন্তু অনেকেই আসে না। মসজিদে জওরানা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরার নিয়ত করেছিলেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন, তারপরে ওমরার নিয়ত করে হেরেমের দিকে গিয়েছেন, বাইতুল্লাহতে গিয়ে তাওয়াফ এবং সাফা মারওয়া সাই করেছেন। আজকে এই কারণে আমিও এখানে এসেছি আমার পুরো পরিবার নিয়ে। অনেক হাজী সাহেবরা এখানে এসেছেন। মসজিদের জওরানা থেকে আমরা 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করে তারপরে ওমরার নিয়ত করে আমরা যাব ইনশাআল্লাহ হেরেমের দিকে। আর এর ফাঁকে আপনাদেরকে এই বীরে জওরানাটা দেখালাম। এটা খুব বরকতপূর্ণ, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্পষ্ট মুজিজা এর মাধ্যমে প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এই জায়গায় আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনারাও যারা ওমরা করার জন্য আসেন, বাইতুল্লাহ থেকে অনেক বেশি দূরে না, আপনারা আয়েশা মসজিদে যেমন যান, আপনারা এখানেও একটু আসবেন। এখানে এসে এই বীরে জওরানাটা দেখবেন এবং মসজিদে জওরানা থেকে নামাজ আদায় করে ওমরার জন্য নিয়ত করে তারপর হেরেমের দিকে ছুটবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকেও জীবনে একবার হলেও হজ এবং ওমরা করার তৌফিক দান করেন। আমিন।